হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। গ্লোবাল মার্কেটের মধ্যে এখানে কী হচ্ছে সেটা দেখে নেব। আর পাই কয়েন কি এখানে আপনার বাইন্যান্সের মধ্যে লিস্টিং হবে, বাইন্যান্স থেকে একটা নতুন করে একটা হিন্ট দেওয়া হয়েছে। আর বাইন্যান্স আপনার পাই কয়েনের যে ফাউন্ডার আছে ডক্টর নিকোলাস, সেও কিন্তু এখানে একটা আপনার হিন্ট এখানে দিচ্ছে, ঠিক আছে, যে অনেক বড় একটা স্টেটমেন্ট এখানে দিয়েছে। সেগুলো আমরা আজকে ডিকোড করার ট্রাই করব। আর এখানে বিটকয়েন কেন এখানে ডাম্প হচ্ছে, কেন এখানে মার্কেটের মধ্যে হুট করে পাম্প ডাম্প হচ্ছে, এইসব জিনিসগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব। আমি লক্ষ্য করছি অনেকেই আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। অবশ্যই ভিডিওকে লাইক করবেন, এতে আমি মোটিভেটেড পাই আরও নতুন নতুন ভিডিও মেক করার। আর অনেকেই আছেন যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার সবার প্রথমে যদি এখানে আমরা বিটকয়েনকে দেখি, গতকালকেই এখানে বিটকয়েনকে আমরা দেখলাম বিটকয়েন প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প হচ্ছিল। এমনকি বিটকয়েন গতকাল এখানে আপনার রাত্রে $1,07,000 পর্যন্ত এখানে চলে গিয়েছিল। আমাদের বিটকয়েনের মধ্যে একটা লং এন্ট্রি এখানে নেওয়া ছিল। লং এন্ট্রির আমাদের প্রত্যেকটা টার্গেট এখানে হিট করে ফেলেছে। লং এন্ট্রির মধ্যে ফাইনাল টার্গেট ছিল $1,07,000, আর বিটকয়েন এখানে হিট করেছে এক্স্যাক্টলি $1,07,80,000 এখানে হিট করেছে। আমাদের প্রত্যেকটা টার্গেট এখানে হিট হয়ে গেছে এক্স্যাক্টলি। কিন্তু এখান থেকেই বিটকয়েন আবারও এখানে রিজেকশন নিয়েছে। রিজেকশন নিয়ে এবার দেখুন বিটকয়েন কোথায়, এখানে দেখুন সাপোর্ট আর রেজিস্ট্যান্স কীভাবে এখানে কাজ করে। আপনি যদি শুধুমাত্র সাপোর্ট আর রেজিস্ট্যান্সকেও এখানে একটু ভালো করে শিখে নেন না, তাহলেও এখানে মার্কেটে ভালো একটা প্রফিট করতে পারবেন। এই যে নিচের মধ্যে লাইনটাকে দেখছেন আমি ড্র করে রেখেছি $1,02,000 আশেপাশে। এটা কিন্তু আমি নতুন করে এখন ড্র করিনি যে মার্কেট নিচে আসলো এখন আমি এর মধ্যে একদম ড্র করে রাখলাম, এখন রাখিনি। আপনি আমার পুরোনো ভিডিও দেখুন, 2 দিন আগেকার ভিডিও দেখুন, গতকালকের ভিডিও দেখুন, সেখানেও আপনি দেখতে পারবেন এই $1,02,000 মধ্যে আমার লাইনে এখানে ড্র করা ছিল। এটাকে আমি একটা বড় ধরনের সাপোর্ট এখানে আছে এটা বলেছিলাম। এক্স্যাক্টলি বিটকয়েন এখানে $1,07,000 গিয়েছে। এখান থেকে বিটকয়েনের মধ্যে বড় ধরনের একটা এখানে রিজেকশন মোটামুটি একটা হয়েছে। যদি আমরা দেখি এখানে মোটামুটি 5%-এর মতো রিজেকশন হয়েছে। এক্স্যাক্টলি $1,02,000 থেকে বিটকয়েন রিজেকশন নিয়ে পাম্প হয়ে আবারও মার্কেট বিটকয়েন ওপরে চলে গেছে $1,03,200 মধ্যে বর্তমানে বিটকয়েন এখন ট্রেড করছে। এবার দেখুন এটাতে গেল টেকনিক্যাল অ্যানালিসিস। এবার এখানে আরেকটা জিনিস কি, এই যে আমাদের যে এই যে কী বলে, এই যে একটা ট্রেন্ড লাইন আমি এখানে ড্র করে রেখেছিলাম, এটার নিচে অলরেডি কিন্তু 4 আওয়ারের ক্যান্ডেলটা দেখি, এর নিচে আরেকটা ক্যান্ডেল এখানে ক্লোজ করে নাকি। যদি এখানে 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেলের নিচে আরেকটা ক্যান্ডেল এখানে ক্লোজ করে, তাহলে কিন্তু আবারও আমরা $1,02,000 মধ্যে এখানে আসতে পারি। আর আজকে এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে। মার্কেটের যেরকমটা অবস্থা দেখছি আমি, হয়তো ইউএসের মার্কেট এখানে হয়তো একটুখানি মানে বিয়ারিশ বলবো না, একটুখানি নিউট্রাল বা ছোটোখাটো একটু ডাম্প এখানে হতে পারে। কিন্তু যদি আবার গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেট কিন্তু এখানে আপনার বুলিশই আছে, ঠিক আছে। ইউএসের মার্কেটও বুলিশ আছে, ভেরি বুলিশ, সব কিছুই এখানে বুলিশ আছে, কোনো নেগেটিভ টাইপের কোনো নিউজ নেই। তারপরেও মার্কেটে কেন ডাম্প হচ্ছে? যখনই দেখবেন মার্কেটে কোনো ধরনের নেগেটিভ নিউজ নেই, চার্টও বলছে যে মার্কেট উপরে যাওয়ারই চান্স বেশি, ডবল বটমের এখানে কনফার্মেশন আমরা পেয়ে গেলাম যে মার্কেট উপরে যাবে। তারপরেও যদি মার্কেট ওপরে না যায়, ঠিক আছে, তারপরে যদি মার্কেট এরকম যদি হুটহাট পাম্প ডাম্প হয়, এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন এরকম যদি হুটহাট পাম্প ডাম্প হয়, হুট করে মার্কেট উপরে গেল 4 ঘন্টার ক্যান্ডেলে, আবারও হুট করে নিচের দিকে নামলো, এগুলো বেসিক্যালি হয়ে থাকে লিকুইডেশনগুলোকে হান্ট করার জন্য, ঠিক আছে। স্টপ লস যে আছে সেগুলোকে হান্ট করার জন্য মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এগুলো হয়ে থাকে। তো যেহেতু স্ট্রংলি একটা বাউন্স ব্যাক এখানে বিটকয়েন এই জোনের থেকে এখানে নিচ্ছে, এখানে দেখুন অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি করেছে 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে অলরেডি। তো আশা করা যায় এখান থেকে পাম্প হওয়ার চান্সই এখানে বেশি থাকবে, যদি না মার্কেটে বড় ধরনের কোনো এখানে ব্যাড নিউজ এখানে বের হয়ে আসে, ঠিক আছে। এবার যদি এখানে দেখি লিকুইডেশনের ব্যাপারটা কি, দেখুন লিকুইডেশন এখানে এখানে কী হচ্ছে, গতকালকে আর আজকে উপরের লিকুইডেশনকেও এখানে মার্কেট এখানে নিয়ে নিয়েছে, নিচের লিকুইডেশনকেও মার্কেট এখানে নিয়ে নিয়েছে। যদি এখন বর্তমানে আমরা দেখি, বর্তমানে কিন্তু আশেপাশে বিটকয়েনের কোথাও কোনো লিকুইডেশন নেই। একবারে উপরের দিকে একটা জায়গাতে এখানে লিকুইডেশন আছে, লিকুইডিটি আছে, যেটা হচ্ছে আপনার $1,07,500 মধ্যে একটা লিকুইডিটি এখানে আছে। তো এটা কিন্তু অনেক দূরে আছে বিটকয়েনের থেকে বর্তমানে, ঠিক আছে। আর বর্তমানে বিটকয়েন আছে 1,03,000-এর আশেপাশে। এবার নিচের দিকে যদি আমরা দেখি, নিচের দিকেও কিন্তু তেমন কোনো এখানে লিকুইডিটি নিচের দিকেও নেই। তো এখানে আমাদেরকে মার্কেটে একটুখানি সময় এখানে দিতে লাগবে, ঠিক আছে, 1-2 ঘন্টা সময় দিতে লাগবে যে মার্কেটের মধ্যে নতুন করে লিকুইডিটি এখানে কোথায় তৈরি হচ্ছে। যদি নতুন করে লিকুইডিটি মার্কেটে উপরের দিকে তৈরি হয় বেশি পাশে, তাহলে উপরে যাবে। আর যদি নিচের দিকে লিকুইডিটি বেশি তৈরি হয়, তাহলে মার্কেট একটুখানি নিচের দিকে এখানে নামবে। তো একটুখানি মার্কেটে সময় দিতে লাগবে যে দেখা যাক মার্কেটে 2-3 ঘন্টার মধ্যে লিকুইডিটিটাকে কোথায় এখানে মার্কেট এখানে তৈরি করছে, ঠিক আছে। এবার দেখুন এখানে দেখি আমরা ইথেরিয়ামকে যদি দেখি, ইথেরিয়ামের মধ্যে ভালো একটা সাপোর্ট ছিল $2,415 মধ্যে। তো এটাকে ইথেরিয়াম ব্রেক করে দিয়েছে অলরেডি। এবার যদি এখান থেকে আরেকটা রিজেকশন এখানে হয়, মাঝখানে এখানে ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো সাপোর্ট আমি এখানে দেখছি না, কিন্তু $2,100 মধ্যে অনেক বড় একটা সাপোর্ট আছে ইথেরিয়ামের। আর এখানে যদি ইনকেস ইথেরিয়াম আসে, তাহলে আমি মনে করবো এটা একটা গোল্ডেন অপরচুনিটি, এর মধ্যে একটা এন্ট্রি নেওয়া কিন্তু মানে প্রয়োজন। এবার যদি গ্লোবাল মার্কেটের কথা আপনাদের আমি একটু আগেই বললাম, গ্লোবাল মার্কেটের মধ্যে তেমন এখানে কোনো ধরনের ব্যাড নিউজ নেই, সব কিছু
গুড নিউজই আছে। গ্লোবাল মার্কেটও এখানে বুলিশ আছে, ইউএসের মার্কেটও এখানে বুলিশ আছে, তারপরেও মার্কেট এখানে আপনার পাম্প ডাম্প এগুলো হচ্ছে। এগুলো বেসিক্যালি হয়ে থাকে আপনার ম্যানিপুলেশনের জন্য হয়ে থাকে, লিকুইডেশনগুলোকে এখানে হান্ট করার জন্য এখানে হয়ে থাকে। এবার বিটকয়েনের ইটিএফ গতকালকে এখানে বন্ধ ছিল, তেমন কোনো এখানে বাইসেল কোনো কিছু এখানে হয়নি, কারণ মার্কেট এখানে আপনার উইকেন্ড ছিল মার্কেটে। এবার আজকে দেখা যাক বিটকয়েনের ইটিএফের মধ্যে গ্রে স্কেল, ফিডেলিটি, ঠিক আছে, মাইকেল সেলার, এরা কী করছে আজকে। আর এখানে গতকালকে আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি প্রত্যেকটা আপডেট মিনিটে ইনস্ট্যান্টলি দিয়ে থাকি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেট। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে দেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার আজকে থেকে এখানে মার্কেট আবারও এখানে শুরু হয়ে যাবে। এবার দেখা যাক, গতকালকে কিন্তু মাইকেল সেলার একটা হিন্ট দিয়েছিল যে আবারও সে আজকে এখানে বিটকয়েনকে বাই করতে পারে, ঠিক আছে। তো এই আপডেটও কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি দিয়েছিলাম, ঠিক আছে। তো এই সমস্ত আপডেটের জন্য অবশ্যই সেখানে ফলো করবেন। তো আজকে দেখা যাক যে ইটিএফের মধ্যে কীরকম বাইং সেলিং এখানে হচ্ছে। এবার যদি আমরা দেখে নিই যে পাই নেটওয়ার্কের একটু যদি আপডেট এখানে দেখে নিই, পাই নেটওয়ার্ক কিন্তু অলরেডি একটুখানি ভালো পরিমাণে ডাম্প হচ্ছে, কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্টিংও এটা হতে পারে 16 তারিখে, আজ থেকে 3-4 দিন আগে বাইন্যান্সের থেকে একটা এখানে টুইট করা হয়েছিল, যেখানে পাই নেটওয়ার্কের সিম্বল দিয়েছিল। এখান থেকে বোঝা যাচ্ছিল যে হয়তো ভবিষ্যতে তারা খুবই তাড়াতাড়ি পাই নেটওয়ার্কে এখানে আপনার লিস্ট করতে পারে। এমনকি আপনার বাইন্যান্সের মধ্যে এখানে প্রায় 2,26,000 যে কনফার্ম ইউজার আছে তারা এখানে ভোট করেছিল, তাদের মধ্যে 86.8% কনফার্ম ইউজার বলেছে যে হ্যাঁ, পাই নেটওয়ার্ককে বাইন্যান্সের মধ্যে লিস্ট করা হোক। এবার বাইন্যান্সের মধ্যে পাই নেটওয়ার্ককে যদি লিস্ট করে তাহলে কিন্তু বাইন্যান্সেরই প্রফিট, কারণ যখনই এই কয়েন আপনার বাইন্যান্সে লিস্ট হবে, পাই নেটওয়ার্কের কমিউনিটি তো অনেক বড়, তখন পাই নেটওয়ার্কের মধ্যে বাই সেলিং হবে, তাতে এখানে প্রফিট কার হবে? প্রফিট এখানে বাইন্যান্সের হবে। বাইন্যান্স তাদের থেকে এখানে ফি পাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তো খুবই যত তাড়াতাড়ি সম্ভব হয়তো এখানে পাই নেটওয়ার্ক বাইন্যান্সের মধ্যে লিস্টিং এখানে হয়ে যেতে পারে। এবার এখানে দেখুন, পাই নেটওয়ার্কের যে ফাউন্ডার আছে ডক্টর নিকোলাস, সে এখানে টুইট করে এখানে কী বলেছে পাই নেটওয়ার্ককে নিয়ে কয়েক ঘন্টা আগে, ইট ইজ নট দ্য প্রাইস, ইট ইজ দ্য ভিশন দ্যাট ক্রিয়েট ভ্যালু। এখানে মানে বর্তমানে যেটা আমরা দেখছি যে পাই নেটওয়ার্কের মধ্যে একটুখানি ডাম্প হচ্ছে, শুধুমাত্র পাই নেটওয়ার্ক না, সব কিছুর মধ্যেই ডাউন হচ্ছে, যার ফলে এখানে বলেছে যে এটা শুধুমাত্র প্রাইস না, এটা একটা ভিশন পাই নেটওয়ার্ক। টুডে মেনি পিপল লুক অ্যাট প্রজেক্ট লাইক পাই নেটওয়ার্ক উইথ এ ন্যারো ফোকাস অন প্রাইস। এখানে বলছে যে যেহেতু এখানে পাই নেটওয়ার্ক এখানে ডাউন হচ্ছে, ধীরে ধীরে প্রাইস নিচের দিকে নামছে, সেজন্য অনেকেই পাই নেটওয়ার্ককে নেগেটিভভাবে এখানে দেখছে। এখানে অনেকেই এখানে মনের মধ্যে ভাবছে, হোয়েন উইল ইট গো আপ, কখন এটা পাম্প হবে, হাউ মেনি ডলার উইল ইট বি, এটা কত ডলার পর্যন্ত যেতে পারে, উইল ইট মেক মি রিচ, এটা কি আমাকে পাই নেটওয়ার্ক কি আমাকে বড়লোক করতে পারে। বাট দ্যাটস নট দ্য রিয়েল ইস্যু, কিন্তু এটা রিয়েল ইস্যু না, কত ডলার পর্যন্ত যাবে, কবে এখানে পাম্প হবে, এটা কোনো রিয়েল ইস্যু না। রিয়েল ইস্যু তাহলে কি? রিয়েল ইস্যু এখানে সে আবারও এখানে বলেছেন, ট্রু ভ্যালু লাই ইন দ্য ভিশন বিহাইন্ড এ প্রজেক্ট, ইন ইটস টেকনোলজি অ্যান্ড দ্য ইকোসিস্টেম ইট বিল্ড। এর ভিশন কি, মেইন রিজন কি, আসল ব্যাপারটা হচ্ছে ভিশন। তাদের এখানে ভিশন কী কী আছে এটাকে নিয়ে, পাই নেটওয়ার্ককে নিয়ে, এর টেকনোলজির মধ্যে কী কী এখানে আপনার আপগ্রেড এখানে নিয়ে আসছে, যেমন নিচের মধ্যে এখানে আছে। আর কয়েকদিন আগেও $100 মিলিয়ন একটা আপনার তারা ভেঞ্চার এখানে পেয়েছে, নতুন নতুন প্রজেক্টের উপরে পাই নেটওয়ার্কও এখন আপনার ইনভেস্ট করবে। তো এইসব জিনিসগুলো, তারপর সেন্ট্রাল মোড, হরিজোন, 200K প্লাস নোড, ওপেন সোর্স, এইসব জিনিসগুলোর উপরে এখানে কাজ করছে, ভিশনের উপরে এখানে কাজ করছে, এটাই সে এখানে আপনার বলেছে, ঠিক আছে। পাই নেটওয়ার্ক ইজ এ ম্যাসিভ কমিউনিটি দ্যাট হ্যাজ ব্রট মিলিয়ন্স অফ পিপল টুগেদার। পাই নেটওয়ার্ক এমন একটা এত বড় কমিউনিটি যারা অনেক সংখ্যক পিপলসকে, মিলিয়ন্স অফ ইউজারদেরকে একসাথে নিয়ে আসে। ইয়েট মেনি ফোকাস অনলি অন প্রাইস এক্সপেকটেশন। তারপরেও সবাই এখানে, অনেকেই এখানে আপনার শুধুমাত্র প্রাইজের উপরেই এখানে এক্সপেক্ট এখানে করছে, ইগনোরিং দ্য পাওয়ারফুল ভিশন বিহাইন্ড দিস প্রজেক্ট। তারপরেও এখানে আপনার অনেকেই এখানে শুধুমাত্র পাইকনের প্রাইজের উপরেই এখানে ফোকাস করছে, কিন্তু এটাকে ইগনোর করছে, এর পেছনে যে একটা পাওয়ারফুল ভিশন আছে, এর পেছনে একটা, এই জিনিসগুলোকে ইগনোর এখানে করছে, এটাই বলেছে সে। দিস ইজ নট জাস্ট এ কয়েন, ইট ইজ এ টেকনোলজি, এ মুভমেন্ট অ্যান্ড এ ব্লু প্রিন্ট ফর দ্য ফিউচার। তো বেসিক্যালি পাইকনকে নিয়ে অনেক কিছু এখানে বলেছে, যেমনটা মানে বিশাল কিছু তারা এখানে করছে এর পেছনে। তো জানি না তাদের টিমের থেকে কত কিছু এখানে কী না কী করছে, কিন্তু পাইকনের একটা নেগেটিভ দিক আছে, যেটা হচ্ছে আপনার 89% পাই কয়েনের মতোকে কিন্তু শুধুমাত্র যারা বড় বড় তাদের যে টিম আছে তারাই এখানে হোল্ড করে, তাদের যে বড় ইনভেস্টার আছে তারাই এখানে হোল্ড করে। তো এটা কিন্তু একটা কনসার্নের বিষয়। তো সেই জন্যই পাই নেটওয়ার্কের যে ফাউন্ডার আছে নিকোলাস একবার বলেছিল যে এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ একটা প্রজেক্ট, কিন্তু ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট একটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তার 89% টোকনকে যদি শুধুমাত্র আপনার কিছু সংখ্যক মানুষ হোল্ড করে, তাহলে সেটা ডিসেন্ট্রালাইজ কেমন করে সম্ভব? তাদের যদি একজনও যদি চায় পাই নেটওয়ার্ককে এখানে ডাম্প করাতে, সে 0.001 মধ্যে নিয়ে আসতে পারে, ঠিক আছে। 89% এখানে যেহেতু আপনার হোল্ড আছে শুধুমাত্র কয়েকজন এখানে মানুষের কাছে, তো এই জিনিসটাকে তাদেরকে সলভ করতে লাগবে। তো দেখা যাক, তারা তো অনেক বড় বড় স্টেটমেন্ট এখানে দিচ্ছে যে পাই নেটওয়ার্কের উপরে অনেক কিছু কাজ করছে, এটা সেটা ইত্যাদি। তো দেখা যাক ইন ফিউচারে তারা এখানে কী করে।
আর মার্কেটের সব ধরনের আপডেট জানার জন্য, ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।